গরমের দিনে পাতলা পাতলা চিকেন ঝোল বানাবো আজকে। কড়াই তেল দিলাম, তেলটা গরম হতে দিলাম। তারপরে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। এইবারে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে তেলে আমি একটু চিনি অ্যাড করলাম, যেহেতু মাংসটা একটু কালার আনার জন্য। তারপরে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু টমেটো অ্যাড করে দেবো। টমেটো পেস্টটা অ্যাড করে দেওয়া হয়ে গেল। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি নুন, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলাটা ভালো করে দিয়ে হালকা জল দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। বন্ধুরা, এই গরমের দিনে পাতলা মুরগির মাংসের ঝোল খেতে কার না ভালো লাগে। মশলাটা আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি মশলাটা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিই। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আমি এটা অ্যাড করে দিলাম। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসের কাঁচা গন্ধটা আর আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। না, যেহেতু গুঁড়ো লঙ্কা খাই না, তাই তারখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, চিকেনটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে।
করে দিলাম। হালকা হালকা করে জল দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমার কড়াইটা খুব পাতলা, তাড়াতাড়ি রয়ে যায়, যার জন্য আমাকে একটু কম ফ্লেমে, লো ফ্লেম করে আমাকে এটাকে কষাতে হচ্ছে চিকেনটাকে। দেখতে পাচ্ছ আমি মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে।